আজকে এখন নিয়েছে যে টিভিএস স্টেপ প্লাস ওল্ড মডেল স্টার্টিং প্রবলেমের জন্য কী প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আপনাদের আমি সব তুলে ধরবো। আমি গাড়িটা খুলে নিয়েছি আগে থেকে, ভিডিওটা বড় হবে বলে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি আমাদের খুলে নিয়েছি আগে, খুলে নেওয়ার পরে দেখুন এখানে হেডে দেখুন কী পরিমাণে মোবিল আসছে। এখানে দেখুন এখান থেকে ফিল্টার বক্সটা বার করে নিয়েছি, এখান থেকে কার্বোরেটর খুলে নিয়েছি, আর এখান থেকে ইউরো 2 বক্সটা খুলে নিয়েছি। এই গাড়ির যে প্রবলেমগুলো আপনাদের একে একে দেখাবো আমি। দেখুন এইটা হচ্ছে ইউরো 2, দেখুন এর মধ্যে ইউরো 2 ফিল্টার যেটা থাকে নেই, আর এখানে এটা নেই, তার জন্য আমি ফিল্টার আনতে গেলে পুরো কম্বোর সঙ্গে সেট করেছে। এখন যে সেট করেছে সেই সেটটার সঙ্গে আমাকে নিতে হবে, কিন্তু সেই সেটটা এখন পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি এখান থেকে একটা ইউরো 2 কেটে লাগাবো, দেখাবো আপনাদের কীভাবে যে আমি লাগাবো। দেখুন মোবিলটা এখান থেকে খুলে নিয়েছি, আর মোবিলটা আমার এখানে পড়ে গেছে। মোবিলটা পুরো ব্ল্যাক কালার, পুরো কালো হয়ে গেছে। মোবিলটাও চেঞ্জ করানো অনেকদিন ধরে। চলুন সবার আগে কার্বোরেটরটা খুলে পরিষ্কার করে নিই। আমি কার্বোরেটর খুলে নিয়েছি, এখানে পরিষ্কার করে নিই। আর ইউরো 2 ফিল্টারটা কীভাবে লাগাবো আপনাদের দেখাবো। আর স্টার্টিং প্রবলেম, স্টার্ট হচ্ছে গাড়ি ছেড়ে দিচ্ছে, স্টার্ট হচ্ছে ছেড়ে দিচ্ছে। সব থেকে মেইন যে কারণ হচ্ছে এই ইউরো 2টা কিন্তু খুব মানে যত স্কুটি আছে ইউরো 2টা কিন্তু খুব ভাইটাল জিনিস। এর জন্য তেল সার্ভিস ক্যারি করে, সঙ্গে স্টার্টিং অনেক প্রবলেম হয়। সেই প্রবলেমের জন্য আমি এখান থেকে গাড়িটা খুলে নিয়েছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বারবার বলছি, আর মন দিয়ে দেখবেন। চলুন কাজটা শুরু করি। এখানে এয়ার ফিল্টার খুলে নিয়েছি, এয়ার ফিল্টারের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা। দেখুন ফিল্টারটাকে আমি ওয়াশ করব, ফিল্টার বক্স খুলে নিয়েছি। আমি ফিটিংস আপনাদের একে একে দেখাচ্ছি সব। চলুন কার্বোরেটরটা খুলে নিই। 4টে নাট মানে 4টি স্ক্রু আমি এখান থেকে খুলে নিচ্ছি। দেখুন এখানে 4টি স্ক্রু। দেখুন 4টি স্ক্রু ওপেন করে নিয়েছি, আমি খুলে নিয়েছি, নিয়ে আমি এটাকে ওপেন করে নিয়েছি, মানে কার্বোরেটরটাকে বাড়িটাকে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি ফ্লোট পিন অ্যাক্সেল খুলে দিলাম। দেখুন এই যে এখানে ম্যানিফোল্ডটা আবারটা খুলে দিচ্ছি। এবারে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানের এই নাট দুটো খুলে পরিষ্কার করব ভালো করে। দেখুন আমি এখান থেকে প্রথমে আমি আমাদের টিউনিং পিনটাকে খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটা স্প্রিং আছে, ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন পিনটা পুরো কালো হয়ে রয়েছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। চলুন এবারে আমি আমাদের তেল টিউনিংয়ের পিনটাও খুলে নিচ্ছি। এগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে। দেখুন এর মধ্যে একটা স্প্রিং আছে, স্প্রিংটা বের করে নিয়েছি আমি। চলুন এবার এটাকে আমি ভালো করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিই। আমি ওয়াশ করার জন্য এখানে একটু পরিষ্কার পেট্রোল নিয়ে নিচ্ছি। এবার আমি একটা দাঁত মাজা ব্রাশ নিয়েছি। দেখুন সবই ওয়াশ করে নিচ্ছি, কার্বোরেটর ওয়াশ করা হয়ে গেছে। ভিডিও বড় হয়ে গেলে আপনাদেরকে দেখালাম না, আমি দেখাচ্ছি কীভাবে ওয়াশ করেছি। এটা দেখাচ্ছি কারণ হচ্ছে এই পিনটাকে দেখুন এখানে সুইচ কাগজ নিয়েছি, নিয়ে আমি পিনটাকে ভালো করে উপর দিয়ে ভালো করে যেন দাগ না হয়ে যায় পিনটার মধ্যে যে রাস্টটা আছে ময়লাটা আছে, ময়লাগুলোকে আমি এইভাবে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। ঠিক দুটো পিন এইভাবে সেমভাবে পরিষ্কার করে নেব। দেখুন এবার দেখুন এখান থেকে ইউরোটাও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। ইউরোটার মধ্যে যেন পেট্রোল না যায়। এই দুটো খুলে নেব আমি। এখানে দেখব পেট্রোল আছে কিনা, এটা আগে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে দেখব ওখানে ময়লা আছে কিনা, সেটাও পরিষ্কার করে নেব। ইউরোটার মধ্যেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে আমি ফিল্টারটাকে ভিজিয়ে নেব, নিয়ে আগে ফিল্টারটাকে পরিষ্কার করে নেব, কারণ ইউরোটার মধ্যে অনেক প্রচুর ময়লা আছে। দেখুন এবার ইউরোটার মধ্যেটা পরিষ্কার করে নেব ব্রাশ দিয়ে। দেখুন ফিল্টারটা পুরো পরিষ্কার করে যাতে নতুন হয়ে গেছে, পুরো নিউ হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছি আমি।
দেখুন পুরো ইয়ার দিয়ে মানে হাওয়া দিয়ে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আর একটু ভালো পেট্রোল আমি দিয়ে দিলাম। ভালো পেট্রোল দিয়ে আমি সবগুলোকে আবার একটু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পেট্রোলে। দেখুন ভালো করে পেট্রোলে আমি ওয়াশ করে দিলাম আবার একবার। চলুন আর ফিটিংস করছি। দেখুন বলেছিলাম ফিটিংস আমি সব দেখাবো। দেখুন আমার এই যে প্লট, দেখুন ভিডিওটা একটু বড় হবে। দেখুন প্রতিটা নাটে কিন্তু একটা করে স্ক্রু মাস্ট, একদম একটা করে স্ক্রুপে একটা করে ওয়াশার মাস্ট। ওয়াশার অবশ্যই একটা করে দেবেন। আমি এটা আগে টাইট করে নিলাম আর এই কোনাকুনি টাইট করে নিচ্ছি। দেখুন দেখুন 4টে নাট ভালো করে ফাইনাল টাইট করে দিয়েছি। এবার চলুন পিনগুলো লাগাই। তেল টিউনিং, টিউনিংয়ের পিন। দেখুন এখানটা ভাইটাল, কিন্তু খুবই ভাইটাল। দেখুন এখানে স্প্রিংটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে তেল টিউনিং পিনটা লাগাচ্ছি। দেখুন ফুল টাইট করে নেব। দেখুন ফুল টাইট করে নিলাম। 1 2 3 4 5, ঠিক 5টায় রাখলাম আমি। ঠিক এটাকে নিচ্ছি এবার। এটা কিন্তু খুব ভাইটাল। দেখুন এটাকে একটু বেশি করে আমি টাইট দেবো আগে। দেখুন দেখুন এই পর্যন্ত গেল। এবার এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত রাখছি। ঠিক আমি কার্বোটার লাগিয়ে নিয়ে টিউনিং করব। দেখুন এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। দেখুন এইভাবে ঠিক আমি রেখে দিয়েছি। দেখুন ভালো করে দেখার চেষ্টা করছি। দেখুন আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ম্যানিফোল এদিকে রাবারটা আছে, তার মানে এদিকে রাবার দরকার নেই। দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপ আমার দু সাইডে ঢুকে যাবে। ঠিক এই যে দু সাইডে দুটো গ্রুপ চলে গেল, ঠিক এইভাবে থাকবে। আর এখানে রাবারটা আমার গাড়ির সাথেই রয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানটা খুলে আমি দেখব। তো এখানটা আমি খুলে দেখব, তার আগে আমি ইউরোটা ফিটিংস করে নেবো, তারপর খুলব। আর এই ইউরোটার মধ্যে কিন্তু এটা যে এখানে থাকে, এটা এখানে থাকবে, আর এর মাথায় কিন্তু একটা খাঁচা টাইপের থাকে, কিন্তু সেটা কিন্তু নেই। তো আমাকে এইভাবেই লাগাতে হবে। এখন পাওয়া যাচ্ছে না বলে আমি কি করব, আমি এখন এখানে একটা আমি এমনি স্কুটির একটা ইউরো2 নিয়ে নিয়েছি। এই স্কুটির ইউরো2টা আমি এইখান থেকে এইখানে মাপ দিয়ে আমি কেটে নেব। দেখুন তো দেখুন আমি এখানে একটা মাপ নিয়ে নিয়েছি। এই মাপ দিয়ে আমি ঠিক ইউরোটা এইভাবে কেটে নিচ্ছি, ইউরো2 ফিল্টারটাকে।
দেখুন পুরো গোল করে আমি কেটে নিয়েছি একদম। আর এই মাঝখানটা যে ছিদ্র আছে, এই ছিদ্রটার জন্য আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটা এইখানটা বসিয়ে দিচ্ছি একদম সরু করে ধরে, একদম পাকিয়ে ধরেছি, ধরে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি এবার এখান থেকে কাঁচি দিয়ে এটাকেও কেটে দিলাম। দেখুন এবার চলুন আমি এটা ইউরো 2 ফিল্টারের মধ্যে ঢুকিয়ে দিই। একটু বড় হচ্ছে ভিডিও, অবশ্যই মন দিয়ে দেখবেন, খুব কাজে লাগবে, খুব ভাইটাল ভিডিও। দেখুন একদম মাপ টু মাপ আমি কেটে নিয়েছি। দেখুন মাপ টু মাপ একদম কেটে নিয়েছি আমি। এবার চলুন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন এটাকে বসিয়ে দেবো এবার আমি। দেখুন তো দেখুন বসিয়ে দিয়েছি। এবারে চলুন নাটগুলোকে টাইট করে নিই। এখানে কিন্তু দুটো বড় স্ক্রু, একটা ছোট স্ক্রু, দুটো বড় লাগিয়ে দিচ্ছি আমি। এখানে ছোট একটা স্ক্রু আছে। তো চলুন আমি এখানে ওপরটা কোনো রকম পরিষ্কার করে নিচ্ছি, আর ভিতরটা পরিষ্কার করছি। গাড়িতে আমি সার্ভিসিং করবো, ওই জন্য আমি এত পরিষ্কার করছি না, আমার সার্ভিসিং করতে হবে। চলুন এই যে বলেছিলাম এই দুটো নাট, এবার আমি এখান থেকে এই দুটো নাট আমি খুলে নিই। খুলে নিয়ে দেখব, এটা কিন্তু খুব টাইট থাকে, খুব সাবধানে খুলতে হবে। তো চলুন এই দুটোকে আমি দেখব এটার মধ্যে কী আছে। ময়লা থাকলে অবশ্যই আমাকে পরিষ্কার করতে হবে। দেখুন এখানে জং আছে, এই জংগুলোকে পরিষ্কার করতে হবে ভালো করে। দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি এটা ভালো করে ফিটিংস করে দিচ্ছি। দেখুন এই যে মুখটা আছে, কিন্তু এই মুখটা কিন্তু ওপর দিকে রাখবেন যেন নিচের দিকে ঘুরে না যায়। এটা এইভাবে থাকবে, বা নিচের দিকে ঘুরিয়ে দেবেন না, অনেক সময় ভুল হয়ে যায়। তো দুটো স্ক্রু এখান থেকে আমি লাগিয়ে দিচ্ছি। যে দেখুন ফিটিংস করে দিয়েছি। চলুন এবার ফিল্টারটা লাগিয়ে দিই। তো দেখুন আমি ফিল্টারে একটু মোবিল দিয়ে নিয়েছি যাতে ধুলোটা না টানে। দেখুন ফিল্টারটা মোবিল দিয়ে ধুলো না টানে। এবারে দেখুন এবারে ফিটিংস করছি। ফিটিংস করার জন্য সবার প্রথমে আমি এখানে আগে চাবিটাকে লাগিয়ে দিচ্ছি। আগে এখান থেকে আমি চাবিটাকে বসিয়ে দিচ্ছি। চাবিটাকে বসানোর পরে দিচ্ছি আমি এখানে ফিল্টারটা লাগিয়ে। ফিল্টারটা ভালো করে বসিয়ে দেবো এর মধ্যে, কারণ ফিল্টার পেট্রোল দিয়ে ধুলে একটু বড় লাগে, তার জন্য কিন্তু কাটার কোনো দরকার নেই, আবার বসে গেলে ঠিক হয়ে যাবে। দেখুন আমি এখানে বসে দিলে ভিতরটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাইরেটা যেহেতু ধোবো বলে পরিষ্কার করিনি। দেখুন এর এখান থেকে আমি কাঁচাটাকে বসিয়ে দিলাম, জালিটাকে ফাইবার জালিটাকে বসিয়ে দিলাম। এবারে আমি এখান থেকে দেখুন ভিতরগুলো কিন্তু ফ্রেশ করে মুছে নিয়েছি। এবার আমি এখান থেকে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি চারি সাইড দিয়ে একদম বসিয়ে দেবো সুন্দর করে, যাতে বসে যায় আমার জিনিসটা। চলুন নাটগুলো এবার লাগিয়ে দিচ্ছি। বারবার বলছি ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু টেনে টেনে দেখবেন না, বসে পুরো দেখবেন, ভালো লাগবে। দেখুন
দেখুন ভালো করে 4টে নাটই আমি টাইট দিয়ে দিয়েছি। একটা নাট এখানে খারাপ আছে, এই নাটটা ফাঁকা খারাপ আছে, এই জন্য এটাকেও আমি তেল দিয়ে ভিজিয়ে রেখেছি। যেহেতু আমি একটা নাট এখানে বসিয়ে দেবো, আমি ফাঁকা রাখবো না। তো এবার ফিটিংস করব, চলুন। তো আজকে এই পর্যন্ত ফার্স্ট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে, আর সেকেন্ড পার্টে দেখা হচ্ছে।